আজ তো আমাদের দুজনের জীবনের একটা নতুন দিন। একটা মেয়ে হয়ে তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারছো। আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাগুলো শোনার মতো মনের অবস্থা আমার নেই, আর কোনো মেয়েরই থাকে না। আর তুমি যে কথাগুলো বলছো, এই কথাগুলো শুনলে বাবিলও মনে মনে কষ্ট পাবে, ওর খারাপ লাগবে, কারণ আমিই ওকে ভুল বুঝেছিলাম। এখন বরং তোমরা শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। চলো চলো শুয়ে পড়ি। প্রথমে তো প্ল্যান ছিল আরই পাতবো, না না না, তার মধ্যে মিঠিটা এতটা অসুস্থ হয়ে গেল, এই জন্য আর কি করবো, প্ল্যানটা ক্যান্সেল হলো। সেটা আবার বলেও দিচ্ছিস তোরা? দেখ তো বলবো না বলো, সেটা হলো না, সেটা তো হলো না, হলে না হয় আলাদা ব্যাপার ছিল। আমাদের মিঠিটার এতটা শরীর খারাপ করলো, কি করবো, ওই জন্যই তো প্ল্যানগুলো সব ভেস্তে গেল। তো যাই হোক, চলো গুড নাইট। গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আসি রে মিঠিল। হ্যাঁ পিসিমণি, গুড নাইট। গুড। শোন মিঠি, বাড়ি গিয়ে কিন্তু একটা টু শব্দ উচ্চারণ করবি না তুই। আমাদের সঙ্গেও কোনো আলোচনা তুই করবি না কিন্তু। ওই বর্ষাটা তো কান খুলে থাকে না, মানে সব সময় সব ব্যাপারে ওর এত কৌতূহল, একেবারে তককে তককে থাকে। শোনো বৌদি ভাই, ভেবেছিলাম না ওই মেয়ে বোধহয় পাল্টে গেছে, কিচ্ছু পাল্টায়নি। গন্ধ পেয়েছে কিছু একটার, সেজন্যই আরো সচেতন হয়ে গেছে। একসময় মনে হয় না আমি চিৎকার করে সবাইকে বলে দিই, সব কিছু সবাইকে চিৎকার করে বলে দিই। আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর তার জন্য আমি একটার পর একটা অন্যায় করে যাচ্ছি, একটার পর একটা অন্যায়ের মধ্যে ঢুকে যাচ্ছি, অনেকগুলো অন্যায় পরপর করেই যাচ্ছি। কিসের অন্যায়? আমি কৃষ্ণকে বলতে পারছি না, এটাতে আমার খুব কষ্ট হচ্ছে নতুন কাকু। মিটিমা, জীবনে অনেক কথা থাকে যেগুলো উজাড় করে সবাইকে বলতে নেই। কিছু কিছু কথা একান্ত নিজের। আমি জানি কৃষ্ণকে তুই খুব ভালোবাসিস, আমিও কৃষ্ণকে খুব ভালোবাসি, ওকে ভরসা করি, বহু বছর ওকে পড়িয়েছি, খুব ভালো ছাত্র, খুব ভালো ছেলে, সব ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে ওর মেন্টাল মেকআপ কিরকম সেটা তো আমরা জানি না। আর যতক্ষণ না সে ব্যাপারে আমরা শিওর হচ্ছি, আমার মনে হয় না এইটা ওর সঙ্গে শেয়ার করা যায়। মোট কথা তুই একটা কথাও বলবি না। যা ডিসিশন আমাদের মধ্যে হয়েছে তুই সেখানে স্টিক করে থাকবি। কৃষাণু এখানে মাঝে মাঝে আসে। কি বলছিস কৃষ্ণ? কিছু বলার নেই আমার, আমার কপাল। দেখেছো তো দিদি ভাই, যা কিছু ঘটার সব কিন্তু আমার কপালেই ঘটে। কমলিনী, তুমি এই কথাটা কেন বারবার বলো? তোমার কপাল, তোমার কপাল। আমার তো তাতে মনে হয় যে আমার জন্য তোমার এই দুর্ভাগ্য, আমি তোমাকে দুর্বিপাকে ফেলে দিয়েছি। ওমা, এই কথাটা আবার কোথা থেকে এলো? না, আমি তো একটা খুব সাধারণ কথা বললাম। আমি তো এই কথাটার মানেটা কি? ব্যাপারটা খুব সিম্পল। তুমি যদি বারবার এই কথাটা বলো, তখন তো আমার মনে হতেই পারে যে আমিও তো তোমার কপালের অংশ, তোমার ভাগ্যের অংশ। আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে। ও নতুন দা, তুমি এখন এই সব নিয়ে বৌদি ভাইকে কথা বলতে বসবে বলো তো? না করছি। তোমার বৌদি যদি বারবার এই কথাটা বলে, তখন আমারও তো মনে হতে পারে যে তোমার বৌদির এই সিচুয়েশনের জন্য আমিও পার্টলি দায়ী। আর এই কথাটা বারবার শুনতে ভালো লাগে, তুমি বলো? না নতুন দা, একেবারেই মনে হতে পারে না। বৌদি ভাইকে তো তুমি ভালো করে জানো। রাগ করো না নতুন কাকু, আমরা তো সবাই জানি বলো, মা তোমাকে ছাড়া একেবারে অচল। আমরা সবাই জানি যে মায়ের একটা মুহূর্ত তোমাকে ছাড়া চলে না, থাকতেই পারবে না মা। আমরা তো সবাই পুরোটা জানি বলো, মা তোমাকে কতটা ভরসা করে। রাগ করো না মায়ের ওপর। সামান্য একটা কথা বললাম আমি, তাতেও আমি দোষী হয়ে গেলাম। এসব দেখে শুনে আমার কি মনে হয় জানো তো,
তোমার ভালো লাগে সবসময় আমাকে দোষী বানাতে। এসব কি বলছো তুমি? বৌদি ভাই দেখো, তোমার এখন মনটা ঠিক নেই তো, তাই হয়তো তুমি কি বলি বলো তো? আমি তো শুধু এইটুকুনি বলতে চেয়েছি যে আমার ছেলেমেয়েগুলোর জীবনে ঝড় আর শেষ হয় না। বুবলাই বাবিলের জীবন বলো তো, এতদিন তো ঝড়ের মধ্যেই ছিল, এখন না হয় একটুখানি সেটেল করেছে। আর ওদের জীবনটা সেটেল করতে না করতেই আমার মেয়ের জীবনটা এমন একটা ঝড়ের মধ্যে পড়লো যে আমরা কেউ কিছুই করতে পারছি না। তোমার মনে হবে না যে মা হিসেবে আমি ঠিক অতটা ভালো নই, সেজন্য হয়তো আমার ছেলেমেয়েগুলোর জীবনেই এই ঘটনাগুলো ঘটছে? না না, তুমি ঠিক না নও। প্রবলেমটা বোধহয় আমাদের। তোমার মনে হতে পারে যে এই বয়সে এসে আমাদের বিয়ের পর তোমার এই সমস্যা হচ্ছে, একের পর এক দুর্ঘটনা ঘটছে। এই বয়সে এসে বিয়ে করাতে আমাদের উপর অভিশাপ লেগেছে। এই বিয়েটা যদি না হতো তুমি তোমার মতন থাকতে পারতে, দুঃখ দুঃখ মুখ করে মন্দিরে মন্দিরে পুজো দিয়ে বেড়াতে পারতে, সেটাই হয়তো ভালো ছিল। এখন হয়তো তোমার মনে হচ্ছে যে এই বয়সে এসে আমাদের যে বিয়েটা, সেটা আমাদের সোসাইটাল নর্মের জায়গা থেকে হয়তো নর্মাল নয়। সেই কারণে তোমাকে ভাগ্যের ফেরে এইসব সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। হতেই তো পারে। তুমি কিন্তু আমার মুখে কথা বসাচ্ছ। তুমি আমার মুখে একদম কথা বসাবে না, এই কথাগুলো আমি ভাবিনি। আচ্ছা ঠিক আছে, আমাদের তো এখন তাড়াহুড়ো আছে, তোমরা এখন এইসব নিয়ে এখানে ঝামেলা করতে বসবে বলো তো? আচ্ছা নতুনদা, তোমার থেকে ভালো আমার বৌদি ভাইকে এই পৃথিবীতে তো আর কেউ বোঝে না। কেন তুমি এরকম করছো নতুনদা? করছি, আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো ভালো লাগা খারাপ লাগা আছে। দিনের শেষে আমারও নিজেকে কাটাছেঁড়া করে দেখতে ইচ্ছে করে যে আমি কোথায় ভুল করেছি। কেন তো আমি কি ভুল করেছি আমি বুঝতে পারি না। সেটা হয়তো আমার লিমিটেশনস। হয়তো তোমার বৌদি সেই ভুলগুলো খুঁজে পায় আমার মধ্যে। তুমি সমানে আমার মুখে কথাগুলো বসিয়ে যাবে তো? ঠিক আছে বসাও, আমি কিচ্ছু বলবো না, আমি চুপ করে থাকবো। বসাও বসাও বসাও। দেখো, তোমাদের মধ্যে না এই রকম কথাবার্তা আমাদের একদম ভালো লাগে না শুনতে। আরে বাবা, তোমরা আমাদের কাছে আইডল। কেন এরকম করছো নতুনদা? আচ্ছা ঠিক আছে, আই এম সরি। মিটিমা, যা ভিতরে দেখি আয়। আমি ওর ভিতরে যাবো না, আমার ভালো লাগছে না। যা, আমি এখানেই আছি। আমার না খুব ভয় করছে। আজকেও যদি এখানে আসে কৃষাণু, তো অনেকগুলো হসপিটালেই যায়। আজকেই যদি এখানে আসে তখন কি হবে? তুই আগে ফোন করে নিসনি? করেছি, আমি সব জিজ্ঞেস করেছি। ওর পুরো প্ল্যানটাই আমি জেনেছি। ও বলেছে আজকে এদিকে আসার নয়, অন্যদিকে আছে। কিন্তু তাও আমার মনে হচ্ছে আমি ওকে ঠকাতে চাইছি না, আমি ওকে ঠকাতে চাই না। এটাকে ঠকানো বলে না। সিচুয়েশন অনুযায়ী অনেক কিছু, অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি আবার বলছি মিঠি, কৃষাণুকে আমি বহু বছর চিনি, আমার ছাত্র। ও কেমন চরিত্রের মানুষ, ওর মেন্টাল সেট আপ কোন জায়গায় আছে আমি জানি, কিন্তু এই ক্ষেত্রটা ইজ ডিফারেন্ট। আমরা জানি না এই সিচুয়েশনে ও পুরো বিষয়টাকে কিভাবে নেবে। তাই আবারও বলছি, সব কথা সবার কাছে উজাড় করে দিতে নেই। কিছু কিছু কথা জীবনে নিজের কাছে রাখতে হয়। যখন তুমি অ্যাবসলিউটলি শিওর হবে যে ও তোমার পাশে ঠিক অতটাই স্ট্রংলি দাঁড়াতে পারবে, তখনই তুমি কিন্তু শেয়ার করবে, নচেত নয়। তাহলে অনেক ঝড়, অনেক বিপদ আসতে পারে। আর তোর যদি মনে হয় যে কৃষাণু যে কোনো সময় চলে আসতে পারে, তাহলে আর দেরি করা উচিত না। তাড়াতাড়ি যা, ডাক্তারকে দেখা। কৃষাণু আসার আগে আমরা এখান থেকে চলে যাব। যাও। আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে যাচ্ছি। চল, এসো বৌদি ভাই। চিরসখা হে